শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো আজকে হচ্ছে আমাদের এলাকার ভোট। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে আগে গেছিলাম ভোট দিতে। তো এই যে ভোট দিয়ে চলে এসেছি। আগে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ভোট দেওয়া। তো প্রথমে ভোটটা দিয়ে তারপরে বাড়ির বাদবাকি কাজ করবো। প্রত্যেক দিনের তো কাজ থাকেই, সংসার তো কাজে কোনো ছুটি নেই, কিন্তু ভোটটা দেওয়া হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। তো ভোটটা আগে দিয়ে এসেছি। আর এইমাত্র ভোট দিয়ে আসলাম। আর সকাল সকাল গেলে না ভিড় কম থাকে, আর যত বেলা বাড়ে তত ভিড় হয়, ওই জন্য সকাল সকালই গেছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব গরম মনে হচ্ছে, আজকে গরম পড়বে। আজকে সেমন মেঘ নেই, আজকে আকাশ একদম পরিষ্কার। দেখো একদম ঝলমলে রোদ উঠে গেছে সকাল সকাল, এখন বাজে 8:30। তো আকাশ একদম পরিষ্কার, আজকে ভালোই গরম পড়বে সকাল থেকেই মনে হচ্ছে। তো দেখো আমি এই সকালবেলায় গেছি, এইটুকুর মধ্যে পুরো ঘেমে গেছি। তো এখন এই যে সকালে উঠে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন জামা কাপড় ধোবো আর ঘরে যাই, ঘরে গিয়ে কাজ করব। আর এই যে সব ভোট ফোট দিয়ে এখন আসলাম, এখন ঘরের কাজ করব। ঘরে কোনো কাজ হয়নি। আর অ্যালেক্স ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে উঠিয়ে দিয়ে গেছিলাম, যে উঠে পড়তে বলেছিলাম যে উঠে পড়, আমি ভোটটা দিয়েছি। বেশি দূর না, আমাদের পাশে বাগানটা পার হলেই একটা স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে আমাদের ভোট দেয় সবাই। তো ওখানে ভোট দিয়ে এই যে এইমাত্র বাড়ি আসলাম। আর এই দেখো ঘরটার অবস্থা কি, এখন ঘরটার গোছাবো, তারপর অন্য কাজ করব। আর আজকে তো পাড়াতে কোনো সবজি টবজি কিছুই আসবে না, তার জন্য রান্নার হয়তো হেডেক নিইনি, ফ্রিজে যা আছে তাই করব। কিছু কালকের খাওয়া আছে সেগুলোও গরম করব, অল্প সময় কিছু রান্না করবো না, অল্প স্বল্প রান্না করব। সংসারে তো অনেক কাজই থাকে, তো সব কাজ তো আর ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব হয় না। তো যতটুকু সম্ভব হয় অতটুকুই দেখানোর চেষ্টা করি। তো সব কাজ যদি তুলি তাহলে হয়তো ভিডিও আর শেষ হবে না। তো এই তো 10-15 মিনিটের ভিডিও, তার মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করি সারাদিনে কি করি না করি। তো সকালে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, তো একটা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি। জানলাটা খোলা থাকে তো সারাদিন হালকা ধুলো এসে ঘরের মধ্যে যেন যেন ধুলো ধুলো হয়ে রয়েছে। তো সেই কারণে চাদর চেঞ্জ করে নিয়েছি। আর দেখো বাইরে থেকে কেমন আলো ঢুকছে, সকালবেলাতেই যেন মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। তো এদিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর ঘরের বিছানাটা আগে গোছানো না থাকলে ঘরটা যেন পুরো অগোছালো লাগে। আর আমার বিছানার চাদর একটু টান টান করে পেতে রাখতেই বেশি ভালো লাগে। তো চলো, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি টিফিন বানাতে। আজকে আর সকালে রুটি বানালাম না, ফ্রিজে ঠান্ডা ভাত ছিল, তো সেটাকেই ভেজে দেবো আলু দিয়ে, ডিম দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর অ্যালেক্স কিন্তু রুটি খাওয়ার থেকে ভাত ভাজা খেতে খুব বেশি ভালোবাসে, কিন্তু ওর বাবা খুব একটা ভাত ভাজা খেতে দিতে চায় না। ওর বাবা বলে ভাত ভাজা খেলে নাকি গ্যাস হবে, ওর ভাতটাও নাকি ভাজা খুব ভালো না। তো মাঝে মধ্যে ভাতটা ভাজি, তোকে ভাত ভাজা করে দিলাম, আমিও খেলাম। আর এদিকে সোয়াবিন রান্না করছি আজকে। ফ্রিজে তরকারি আছে অ্যালেক্সের জন্য মাংস, আর অ্যালেক্স সোয়াবিন খেতে একদমই ভালোবাসে না। তো আমি ভালোবাসি খুবই সোয়াবিন খেতে, সেই জন্য সোয়াবিনটা আজকে রান্না করলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো এই তো দুপুরে রান্নাবান্না সেরে ঘরে সব কাজবাজ করা হয়ে গেছে। আর এই দেখো সকালবেলায় এই চাদরটা কেচে মেলে দিয়েছিলাম, আর এক রোদে শুকিয়ে গেছে, তো শুকাচ্ছিল না বৃষ্টিতে। এখন আবার আকাশ পরিষ্কার হয়ে বেশ ভালোই রোদ দিচ্ছে। এখন বাইরে গেলে একদম জামা কাপড় বাইরে মেললে একদম রং উঠে সাদা হয়ে যাবে, আর মানুষজন রাস্তাঘাটে ঘুরলে পরে পুরো কালো হয়ে যাবে, এত রোদ। তো ভিতরে কিছু কাপড় মেলা আছে, এগুলো আর বাইরে মেলে দিইনি, এগুলো হাওয়াতেই শুকিয়ে যাবে। নাইটি টাইটিগুলো বাইরে মেলে না 2 দিনও পরা যায় না, রং উঠে একদম সাদা হয়ে যায়। তো ওই জন্য এগুলো ভিতরেই মেলে দিয়েছিলাম। আর এই চাদরটা বাইরে মেলেছিলাম, এখানে জায়গা হবে না বলে। তো জামা কাপড় শুকিয়ে গেছে আর আমার ঘরে কাজ হয়ে গেছে, এখন স্নান টান হয়নি। তো অ্যালেক্সও স্নান করিনি, ওই যে বানাচ্ছে লেবুর জুস, মৌসুমি লেবু জুস বানাচ্ছে, এখন খাবো। অ্যালেক্সও খাবে, আমিও খাবো। 10টার দিকে ভাত ভাজা খেয়েছিলাম, তো তারপর পরে জুস টুস বানাইনি, কারণ ভাত ভাজা খেলে না পেটটা একটু ভার হয়ে যায়, একটু বেলা করে খিদে পায়। তো এখন 1টা বাজে, এখন জুসটা খাবো, কিছুক্ষণ পরেই স্নান করে ভাত খেতে খেতে আমাদের 2টো বেজে যাবে। আর এখন যা রোদ উঠছে আর যা গরম পড়ছে, মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে। ভালো হয়েছে সকাল সকাল ভোরটা দিয়ে চলে। আর এই গরমে যাতে হাত পা না পুড়ে যায়, হাত গলা না পুড়ে যায়, যে সবসময় হাত লম্বা নাইটি পরে থাকি, তো কতক্ষণ পরে থাকবো, এত গরমে ভালোও লাগে না। এই এখন স্নান টান করে আর ইচ্ছা করে না যে হাত লম্বা নাইটি পরি, বাইরে তো বার হতেই হয়। এই
সারাক্ষণ তো আর ঘরের মধ্যে থাকা যায় না, কিছু না কিছু কাজ হয় যে বাইরে যেতে হয় তখন। আর বাইরে গেলে হাত পা একটু হলেও পুড়বে, এই এই হাফটুকু থাকে সাদা আর নিচেরটুকু পুরো রোদে পুড়ে কালো হয়ে যায়। তো এখন বানাবো কিছু হোম রেমেডি চালের গুঁড়ি দিয়ে, টক দই দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখায়। আর এটা দিয়ে খুব সুন্দর ট্যান ওঠে, চালের গুঁড়ি তো আমরা জানি স্ক্রাব, খুব সুন্দর স্ক্রাব হয় বডিতে। আর টক দই দিয়ে ট্যান উঠতে খুব ভালো সাহায্য করে। আর আলুর রস দেবো, আলুর রসেও স্কিন খুব ঠান্ডা করে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কিন্তু স্কিন খুব ভালো থাকে, একদিনে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, পরপর সপ্তাহে 2 দিন 3 দিন করতে গেলে 1 মাস মতো করতে হবে, তাহলে বোঝা যায়। একদিনে একটুখানি ফারাক হলেও বোঝা যায়, কিন্তু পরপর যদি সপ্তাহে আমরা 2 দিন করে করি আর টানা যদি 1 মাস করতে পারি, তারপরে রেজাল্টটা ভালোই বোঝা যায়। বাটি এনেছি আর এর ভিতরে আছে চালের গুঁড়ি। তো এর ভিতরে ঢেলে নেবো, যতটুকু লাগবে অতটুকু ঢেলবো। এখান থেকে অ্যালেক্স কিছুটা নেবে আর আমি কিছুটা নেবো, সেরকম বুঝেই ঢালবে। টক দই, এই যে ঘরে পাতানো টক দই বাবা দিয়েছে, তো ওখান থেকে একটু দই নিলাম। আর এই যে এখানে একটা আলু আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, এই আলুর রসটার মধ্যে চিপে নেব। তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি, টক দই, আলুর রস আর চালের গুঁড়ি। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। যদি একটু জলের প্রয়োজন হয় তো জল দিয়ে দেবো, মনে হচ্ছে একটু জল লাগতে পারে। এই যে প্যাকটাকে আমি ভালো করে রেডি করে নিয়েছি মিশিয়ে, এটা রেডি হয়ে গেছে। এটা এখন লাগাবো না, স্নান করতে যখন যাবো তখন বাথরুমে নিয়ে গিয়ে লাগাবো। যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, এখন যদি গা হাত পায়ে লাগায় সারা ঘর ঘর হয়ে যাবে, চারিদিকে পড়ে পড়ে। ওর জন্য এখন লাগাবো না, পরেই লাগাবো। আর এটা মুখে লাগাবো না, হাতে, পায়ের পাতায়, যেগুলো যেগুলো মানে রোদে পড়ে, ঘাড়, পিঠ, এগুলোতে লাগানো যায়। আর যেখানে যেখানে এই যে আমাদের কালো দাগ পড়ে যায় আন্ডার আর্মসে, ঘাড়ে, তো এগুলোতেও লাগানো যেতে পারে। কিন্তু আমি মুখে লাগাবো না, যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ, ওই জন্য মুখে লাগাবো না। অল্পতেই ব্রণ বার হয়ে যায়, স্ক্রাব করলে ব্রণ বার হয়, অয়েলি কিছু লাগালে, যেহেতু টক দই আছে ওই জন্য মুখে লাগাতে পারবো না। যাতে স্কিন নর্মাল তারা মুখেও ব্যবহার করতে পারবে। আমি খুব একটা কিছু লাগাই না, মানে ভেবেচিন্তে লাগাতে হয়। যদিও আগে হাতে পায়ে লাগিয়ে দেখি যে সেটা শ্যুট হচ্ছে নাকি, যদি দেখি হ্যাঁ ভালো, তারপরে মুখে লাগাই। তো এর মধ্যে যেহেতু টক দই আছে, একটু অয়েলি অয়েলি ভাব, ওই জন্য মুখে লাগাতে পারবো না, আগে ব্রণ বার হয়ে যাবে। তারপরে আমি যদি মুখে স্ক্রাব করি, আমার মুখের স্কিনটা পুরো একদম গরম হয়ে যায়, ওই জন্য মুখে দেবো না। হাতে আর গলায়, পায়ের পাতা যেগুলো রোদে পুড়েছে সেগুলোই দেবো। তো এখন লাগাবো না, পরেই লাগাবো। স্নান করার সময় বানিয়ে রেখে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা এখন বানালাম। আর এই যে অ্যালেক্সা 1 গ্লাস মৌসুমি লেবু জুস বানিয়ে দিয়েছে, আর একটা ওই যে বানাচ্ছে খাবে বলে। লেবুগুলো সেরকম রস নেই, এমন করে বানাচ্ছে যার মধ্যে জুসারটাই পুরো ভেঙে যাবে। লেবুগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, অনেক দিন হয়েছে বাবা নিয়ে এসে দিয়েছে বাজার থেকে। তো এক গ্লাস লেবু জুস খেয়ে একটুখানি বসে তারপরে যাবো স্নান করতে। লেবুগুলোর রস না থাকলেও কিন্তু লেবুটা মিষ্টি। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30। আর এই দেখো আমি শাড়ি কাপড় পরে রেডি হয়ে আছি। রেডি অনেকক্ষণ আগেই হয়েছি। এখন শাড়ি কাপড় ছাড়বো, ছেড়ে নাইটি পরবো। খুব গরম লাগছে, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তো এখনও কাপড় ছাড়িনি। আর দেখো চুলের অবস্থা কি হয়ে আছে, ওই যে বড় পাখাটা চালিয়ে সামনে ভিডিও করি তো পুরো চুল টুল উড়ে পাগলি পাগলি হয়ে যায়। যে পাখা না পড়ে না, পুরো মাথা যেন মানে পাখির বাসা। তো এতক্ষণ ধরে রিলস করে করে আমার নেট পুরো আমি শেষ করে ফেলেছি। আর আজকে 1%ও নেট নেই, পুরো নেট শেষ করে তারপরে রিলস বানানো বন্ধ হয়েছে। করতে পারিনি বেশি, 2-4টেই করেছি। আজকে ভালো নেট ছিল না মোবাইলে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম ঘুমাবো না, তাড়াতাড়ি করে রিলস করে নেবো। কিন্তু দুপুরবেলায় খেয়ে একটু বিছানায় গড়াগড়ি দিতে গেছে আর আমি ঘুমিয়ে গেছি। 5:30টার দিকে ঘুম ভেঙেছে। 5:30 পৌনে 6টার দিকে উঠে ঘরের কাজটা সেরে আবার শাড়ি টাড়ি পরে রিলস করে এখন তোমাদের সাথে কথা বলছি। তো আজকে দেরি হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি করে নেবো, বাইরে করবো। বাইরে একটু রোদ থাকে তো, আলো থাকে, ভেবেছিলাম আজকে বাইরেই করব। কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর অ্যালেক্স গেলে একটুখানি রাস্তায়, তো গেলে একটু ঘুগনি টুগনি খেতে। আমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি খাবা? আমি বললাম না, এই গরমে আমার ভালো লাগছে না। দুপুরবেলায় না আমি যদি একটুখানি ঘুমাই, আমার খাওয়াটা ঠিকমতো ঠিক দুপুরবেলায় একটুখানি ঘুমালে আমার খাওয়াটা ঠিকমতো হজম হতে চায় না, পেটটা ভার হয়ে থাকে। তো এখন 1 কাপ চা খাবো, জামা কাপড় ছেড়ে মুখ হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে 1 কাপ চা খাবো। আর আকাশটা কিন্তু দম ধরে আছে,
মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে, জানি না। গরমও খুব পড়ছে। এখনই একটা দিদা এসেছিলো দোকানে, আমাকে জিজ্ঞাসা করছে তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস। আমি বললাম ঘুরতে যাচ্ছি। বলছে এই ঝড় বৃষ্টির মধ্যে ঘুরতে যাবি? বলছি কোথায় ঝড় বৃষ্টি? বলছে এখনই ঝড় বৃষ্টি শুরু হবে। ওর বয়স্ক মানুষের কথা তো মনে লেগে গেল, যদি হতেও পারে। আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, কি জানি এখনই ঝড় বৃষ্টি শুরু হবে, কারেন্ট যদি চলে যায়। আর বারবার ভাবছি কি জানি কারেন্ট চলে যাবে, ঝড় বৃষ্টি আসবে, তখন কোন দিকে দৌড়াবো? শাড়ি কাপড় খুলবো নাকি জানলা দরজা বন্ধ করবো? তো কই আকাশে তো এখনো তারা দেখতে পাচ্ছি, এখনো আকাশে মেঘ বুঝতে পারছি না ঝড় বৃষ্টি হবে কি জানিও না। এত গরম পড়ছে। একদিন দুদিন বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ছিল, আবার যা আকাশ তাই হয়ে গেছে। তো এই যে চায়ের হাঁড়ি রেডি করে রেখে দিয়েছি, এখনো চা বানাইনি, চা বানাবো। আর অ্যালেক্স তো গেল রাস্তায়। অ্যালেক্স চাটা খুব একটা খেতে ভালোবাসে না, আমিও খুব একটা চা খাই না জানো তো, মুডের উপরে, যেদিন ইচ্ছা হয় তো খাই, না ছেলে খাই না। আজকে খুব সন্ধ্যা থেকে ইচ্ছা করছে যে চা খাই চা খাই, যদি সন্ধ্যাবেলা এক গ্লাস জল খেয়ে নিই, ব্যাস চা আর খাবো না, চা খাওয়ার ইচ্ছাই হয় না। তো চলো, আমার খুব গরম লাগছে, আমি একটু শাড়ি কাপড়টা ছেড়ে তারপরে চা বানিয়ে চা খাই, ভালো লাগছে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে পরের দিন, তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো ভালো সকালবেলা থেকে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, উঠেছি তো অনেকক্ষণ আগে, এখন বাজে 8টা 5। দেখা যাচ্ছে না এখন লাইটটা জ্বলছে বলে, তো এখন 8টা 5 বাজে, আর আমি উঠেছি 6:30টায়। তো উঠে মুখ টুক ধুয়ে বারান্দাগুলো ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর এই যে অ্যালেক্সের জন্য চা বানিয়ে রেখে দিয়েছি। অ্যালেক্স কদিন, এই যে অ্যালেক্সের জন্য চা বানিয়ে রেখে দিয়েছি। অ্যালেক্স মাঝে কদিন চা খাচ্ছিল না, খালি চিড়ে ভাজা আর সকালবেলা একটু জুস, নাহলে যে পরীক্ষা হওয়ার পর মাঝে যে কদিন ছুটি ছিল রেজাল্ট বার হওয়ার আগে, তো সে কদিন ও জিমে যাচ্ছিল, জিমে চাটা খাওয়া বারণ করে দিয়েছে, তো সেই থেকে চা খাচ্ছিল না। তো আজকে আমি আবার বানালাম চা। এখন দুদিন ধরে দেখি চিড়ে ভাজা খাচ্ছে না, জল খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। আর বলছে না যে চা বানাও, চা খাওয়ার অ্যালেক্সের এতটা খুব একটা ঝোঁক নেই। তো আমি আজকে অ্যালেক্সের জন্য চা বানিয়ে রাখলাম। তো সকালে চাটা খেয়ে এখন তোমাদের সাথে কথা বলছি, ঘরে কোনো কাজ হয়নি। আর এই যে ওই যে অ্যালেক্স ঘুমাচ্ছে ঘরে, ওকে এখনও ঘুম থেকে ওঠায়নি, একটু পরে উঠাবে, একবারও উঠে বাথরুম করে গিয়ে শুয়েছে। কী বলো তো, এখন ছুটি আছে তো, ওকে উঠালে সকাল থেকে বসে বসে বোর হয়ে যায়। তো এই 8:30টার দিকে ঘুম থেকে উঠায়, তারপরে উঠে মুখ টুক দিয়ে চা খেয়ে বসে থাকে, কোনো কাজ থাকলে দোকানে টোকানে কিছু আনার হলে এনে দেয়। আমি প্রত্যেকদিন রাতের বেলায় খাওয়ার বাসনগুলো মেজে রাখি, তাহলে না সকালে উঠে আমার এতটা হুটোপাটা হয় না। তোমাদের দাদাভাই সকালবেলার দিকে ফোন করে, তো ও ফোন, ওদের ওখানে যখন 6টা বাজে, তখন আমাদের এখানে 7টা 7:30 বাজে। তো ও তখন ও ওঠে 5টায়, আর আমার এখানে তখন 6:30 বাজে। উঠে একটুখানি কথা টথা বলে তারপরে কাজে যায়। তো ওর জন্য আমিও সকাল সকাল উঠি, এখান থেকে ওখানে 1.5 ঘন্টা ডিফারেন্স। তো সকাল সকাল ফোন করে বলে আমি তাড়াতাড়ি উঠে পড়ি। আর এই যে সকালবেলা চাটা খেয়ে আগে বাসনটা গুছিয়ে না, গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে নিই। আর এই রাতের বেলা বাসন রেখে দিলে ঘুম থেকে উঠেই রান্নাঘরে আগে আসলে না, এই রান্নাঘরে যদি দেখি তুমি, রান্নাঘরে এসে যদি দেখি সব এঁটো বাসন জমা হয়ে আছে, গ্যাস টেবিল নোংরা হয়েছে, তেল কাস্ট হয়ে আছে না, ওইগুলো দেখেই যেন মানে দিনটা আগেই খারাপ যাচ্ছে। তো ওর জন্য ভাবি যে ওইটা পরিষ্কার করে রাখলে সকালবেলায় উঠে যদি ঘর বাড়িটা পরিষ্কার দেখি না, নিজের মাইন্ডটাও ভালো থাকে। আর কি বলতো, আমাদের সংসার নিয়েই সারাদিনটা কাটে, এই রান্নাঘর, রান্না, এই কাজ, এইসব নিয়ে দিনটা কেটে যায়। তো নিজের দিনটা কিভাবে ভালো করব, নিজের কাজ কিভাবে কম করবো, পরিষ্কার রাখবো, সেইগুলোই ভাবি। এই যে জগেটাকে জল ভরে নিলাম, এটাও যেন তোমার মা বলে যে ঘরে জগের জগের জল বা বোতলের জল যেন খালি না থাকে। যদি বারবার যদি আমি জলে হাত দিয়ে দেখি যে আমার জলের বোতলগুলো খালি হয়ে রয়েছে, তাহলে নাকি এটা অশুভ, ভালো না, আমাদের সংসারের জন্য নাকি ভালো না, আয় উন্নতির দিকে নাকি খারাপ। ওই জন্য আমার মা আসলে যদি জলের জগ দেখে না খালি হয়ে আছে, আমার মা খুব বকাবকি করে যে জলের জগ বা বোতলগুলো আগে ভরে রাখার চেষ্টা করবি। তো ওই জন্য সকালে উঠে আমি ফ্রিজের বোতল টোতলগুলো আগে ভরে, জগে জল ভরে রেডি করে রাখি। যে যেটা মারা বলে, পুরোনো মানুষরা যেগুলো বলে সেগুলো মানতে হয়। কিছু কথা মানলে, অনেক কিছু মানলেই মানা, না মানলেই কিছু না, যে মানলে মনে হয় হ্যাঁ সত্যি ভালোই হচ্ছে।
তো ঘরের কাজ করবো, অ্যালিসকে উঠানোর পর ঘরের কাজ করবো। আর এই যে সকাল সকাল জল চলে এসছে, এই যে দেখো জলগুলো সব ড্রামে ড্রামে ভরে রেখে দিয়েছি। এখন কাজ করবো, তার আগে গাছে একটু জল দেবো। আজকে সকালবেলায় উঠে গাছে জল দিতে পারিনি। আজ আমার ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, অন্যদিন আমি 6:30 উঠি, আজকে 6:30 ঘুম ভেঙেছে। তখন গাছে জল দেবো। আর এই যে দেখো আমার গাছের ফুল, দেখো জবা গাছের ফুল, কি সুন্দর ফুল দিয়েছে না। আর এই যে টবটা বললাম না চেঞ্জ করবো, তো কোনো মাটির মালসা বা কোনো টব কিনিনি, বারবার ভেঙে যায় বলে একটা বালতি কিনেছি, প্লাস্টিকের একটা বালতির মধ্যে গাছটাকে রেখেছি। আর এর ভিতরে অনেকটা মাটিও ধরেছে, তার জন্য মনে হচ্ছে গাছটাতে একটু তেল দিয়েছে। দেখো ফুল দেখা গেছে। আর যে সব নতুন গাছগুলো কিনেছিলাম ওগুলো এই যে রোদে তুলে দিয়েছি, এটাতেও ফুল দিয়েছে, ছোট্ট একটা ফুল দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে গাছগুলোয় জল দিয়ে নি, এখন না জল দিলে আরেকটু পরে আর জল দিতে পারবো না। ভালোই রোদ উঠে গেছে, বুঝেছো কেমন খাখা রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে সারাদিন খুব গরম পড়বে। কালকে যে একজন এসে বললো যে রাতে ঝড় বৃষ্টি হবে, আশায় ছিলাম যে হয়তো ঝড় বৃষ্টি হবে, কিন্তু না, ঝড় বৃষ্টি কিন্তু হয়নি, জানো তো। খুব রোদ উঠেছে সকাল সকাল, সকাল সকাল এত রোদ উঠেছে যে গরম লাগছে বাইরে বেরোতে। আর এই দেখো এখানেও আমার কিছু কিছু গাছ আছে, এই গাছটাও কিন্তু খুব সুন্দর। এই গাছটার নাম আমি জানি না, এর আগে তোমাদের দেখেছিলাম যখন গাছটা লাগিয়েছিলাম। তো ঘরে রাখলে না গাছগুলো দেখি খুব একটা জোর পায় না, ওই জন্য বাইরে রেখেছি। আর এই যে কতগুলো মানি প্ল্যান্ট ছাগলে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, আবার নতুন করে লাগিয়েছি। বুঝতেই পারছি এগুলো সব ছাগলের খাবার। দুবেলা, এখন দুবেলা জল দেওয়ার দরকার পড়ে না, একবার জল দিলেই ঠিক আছে। একবারই সকালের দিকে জল দিই, আর বিকালের দিকে জল দিই না কেন, কোনো কোনো দিন দিদির বাড়িতে যাই, কোনো কোনো দিন আমার ঘুম থেকে বিকালের দিকে উঠতে একটু লেট হয়ে যায়, তো তখন আর না ইচ্ছা করে না। দুপুরবেলায় ঘুমালে মাথা শরীর পুরো ভারী হয়ে যায়, মানে কোনো কাজ করার আর মনই চায় না। যত কাজ আমি এই সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ করে নিতে পারবো, কিন্তু বিকেলের পর না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। গাছে জলটা আমি ঠিক মতো দিতে পারি না, ওই জন্য টাইম বার করে সকালেই দিয়ে নিই। তো এদিকে আমি গাছের জল টলগুলো দিতে থাকি, আর মোবাইলের ক্যামেরাটা যতক্ষণ চালু থাকবে মনে হবে তোমাদের সাথে ততক্ষণই গল্প করি। আর গল্প করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, পরে আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।